আপনি যদি আমার ভুলই ধরেন তো আপনি তো আমার থেকে বড় দামি, বড় জ্ঞানী। আপনি আমার বয়ান শুনবেন কেন? আপনি তার বয়ান শুনবেন যার উপরে আপনার ভক্তি শ্রদ্ধা আছে। আমার বয়ান শুনলে আপনার ফায়দা হবে না। বুঝেন না কিছু? পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি একজন, রহমাতুল্লিল, যার কোনো তুলনা, যে নবীর কোনো গুনাহ, সেই নবী জীবনে একটা মিথ্যা কথা কতটা, আমি এক সেকেন্ডে বলছি কিন্তু কথাটার ওজন কত আপনি চিন্তা করেন তো। যেই নবী 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। আরো আশ্চর্য কি, নবী জীবনে কাউকে গালি দেন নাই। এর থেকে আরো আশ্চর্য, নবী বহু গালি শুনছেন, কোনো জবাব দেন নাই। এর থেকে আরো আশ্চর্য, নবী কোনোদিন এক সেকেন্ডের জন্য কারো দিকে চোখ গরম করে তাকান নাই। সেই নবী কতটা দামি। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, পৃথিবীর যত ধর্ম আছে সবাই নবীর গুণগান গাইছে। ওদের ধর্মের কিতাব খুললেই পাবেন। নবী আসার আগে গুণগান, নবী আসার পরে গুণগান, বিদায়ের পরে বক্তা বক্তৃতা দিতেছে নবীর গুণগান নিয়ে, লেখক লেখতেছে, লেখতে লেখতে মরে গেছে, লেখা শেষ হয়নি। বক্তা বক্তব্য দিতে দিতে মরে গেছে বক্তব্য। সেই নবী বয়ান করতেছেন, কতটা পিওর বয়ান, কতটা সুন্দর বয়ান, কতটা সাবলীল বয়ান, কতটা হৃদয় কারা বয়ান। এই বয়ানে যে কালেমা পড়ে না সে পৃথিবীর কত বড় নিকৃষ্ট কপাল পরা।